কিছুদিন ধরে এই সমীর বলছিল বাড়িতে মাটন বিরিয়ানি রান্না করতে, তো এত গরমের জন্য বানানো হয়নি। এখন কদিন ধরে বৃষ্টি হতে ওয়েদার অনেকটা ঠান্ডা হয়েছে, তাই ভাবলাম এবার বানানো যেতেই পারে। তাই গত রোববারই আমি বানিয়ে ফেললাম বাড়িতে মাটন বিরিয়ানির চিকেন কষা। তো এখানে আমি মাটন আর চিকেনটাকে বেসিক কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আদা রসুন লঙ্কা বাটা, সর্ষের তেল, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হোমমেড বিরিয়ানি মশলা, টক দই, দুটোতেই আমি পরিমাণ বুঝে আমি দিয়ে ঢাকা দিয়ে রাখবার। ওদিকে আমি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই ফাঁকে আমি আলু পেঁয়াজটা কেটে ধুয়ে রাখলাম। আর আলুটাকে একটু বড় বড় করে কেটেছি। আর পেঁয়াজ আমার এখানে কুচানো হয়ে গেছে। এবার আমি জলটা গরম করতে বসিয়ে দিলাম। জলের মধ্যে নুন, সাদা তেল আর গোটা মশলাগুলো একটা স্ট্রেনারে করে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি বলে রাখি, আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ ফলো করে বিরিয়ানি করি না, বা আজকেও করছি না। খুবই ঘরোয়াভাবেই আমি রান্নাটা করছি। আর অন্য সময় যে রান্নাগুলো করে থাকি সেগুলো আমার হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটা দিয়েই বানানোর চেষ্টা করি। তো এখানে আমার মোটামুটি রাইসটা 70% ডান, তো আমি নামিয়ে ফেলেছি। আর এদিকে আমি একসাথেই চিকেন আর মাটন দুটো কড়াইতে প্যারালালি করব। তো আমি তেলের মধ্যে একটু ঘিও দিলাম। তো একদিকে মাটন আর একদিকে চিকেনই বসিয়ে দিয়েছি। আর একটা কথা আমি বলে রাখি, আমি কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করি না যখনই বিরিয়ানি বানাই। তাই এখানে আলুটাকে নুন আর হলুদ দিয়ে একটু সামান্য জলে ভাপিয়ে নিচ্ছি। আমি কিন্তু পুরো রান্নাটাই এখানে সর্ষের তেলেই করছি। বেশিরভাগ ক্ষেত্রে সবাইকে দেখি বিরিয়ানি সাদা তেলে বানাতে, কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করলেও খেতে ভালোই হয়। এখানে মাটনটা প্রায় কষে এসছে, আর 2-3 মিনিট নাড়াচাড়া করে এবার আমি প্রেসারে দিয়ে দেবো। আর তারপর সামান্য কেওড়া জল, একটু ঘি আর আমার হোমমেড বিরিয়ানি মশলা দিয়ে আমি প্রেসারের ঢাকনা আটকে দেবো। আর এদিকে চিকেনটাও হয়ে গেছে। এবার আমি এটাতে একটুখানি কেওড়া জল, ঘি আর ওই বিরিয়ানি মশলাটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এখানে আমি এই দুধের মধ্যে কেশর, মিঠা আতর আর গোলাপ জল, কেওড়া জল খুবই অল্প অল্প করে দিয়েছি, কারণ প্রচণ্ড গন্ধ হয়ে গেলে বিরিয়ানিটা খেতে ইচ্ছে করে না। আমি এখানে বেরেস্তাটাও স্কিপ করে গেছি, কেননা ওটা খুব একটা সমীর পছন্দ করে না, আর খেতে খেতে আমারও মুখে পড়লে আমার ভালো লাগে না। এবার আমি একে একে সব কিছু দিয়ে লেয়ারটা সাজাবো। এখানে আমি একটু গ্রেভিও দিলাম, কেননা আমি যেহেতু কোনো কালার ইউজ করছি না, এই গ্রেভির কালারটা যদি রাইসের মধ্যে লেগে থাকে বেশ ভালো লাগবে দেখতে। আর তার সাথে একটু ঘি, গোলাপ জল, কেওড়া জলের মিশ্রণটা আর একটু বিরিয়ানি মশলা প্রতিটা লেয়ারে আমি দেবো। আজকের দিনে বিরিয়ানিটা আমাদের বাঙালিদের কাছে এতটাই প্রিয় খাবার হয়ে গেছে যে ঘরে ঘরে এখন সবাই বিরিয়ানি আমরা রান্না করতে পারি। তো এটা তোমাদের কাছে ওটা অজানা রেসিপি নয়, তবুও আমার ইচ্ছে করলো তোমাদের সাথে শেয়ার করতে। তো এবার মোটামুটি আমার লেয়ারগুলো সাজানো হয়ে গেছে, আর লাস্টের লেয়ারে সব কিছু একটু বেশি বেশি করে দিচ্ছি যাতে এটা নিচের লেয়ার পর্যন্ত পৌঁছায়। এবার আমি ঢাকা দিয়ে দেবো আর আটা দিয়ে মুখটা বন্ধ করে দেবো। আমি আর সমীর দুজনেই একটু ঝরঝরে রাইসের বিরিয়ানি হবে, একটু হালকা কালার থাকবে সেরকম পছন্দ করি। ওই চপচপে ব্যাপারটা পছন্দ হয় না ঠিক, তাই সব দোকানের বিরিয়ানিও আমরা খাই না, কিছু স্পেসিফিক দোকান ছাড়া। তো এবার আমি এটাকে একটা গরম তাওয়ার মধ্যে বসিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে 15-20 মিনিটের জন্য। তো এবার বিরিয়ানি প্রায় হয়ে গেছে। এই হচ্ছে তার ফাইনাল লুক। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। আর দেখো রাইসটা এত সুন্দর ঝরঝরে হয়েছে। এই রকম বিরিয়ানি আমাদের দুজনের খুব পছন্দ। আর বিরিয়ানি রান্নায় এইটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে চালটাকে ঠিকঠাক টাইমে নামানো। এই পাইপের পিসটা কিন্তু আমার তিন্নির খুব পছন্দ, যদিও সবটা খেয়ে উঠতে পারে না। তো খাবারের টেবিলে বিরিয়ানি, চিকেন কষা, সালাড এসে গেছে, এবার শুধু খাওয়ার অপেক্ষায়। তো আমরা এবার খেতে বসে পড়েছি। আর প্রথমে মিস্টার বিশেষ খেয়ে এবার রিভিউ দেবে বিরিয়ানি কেমন হয়েছে। আর তিন্নি ম্যাডাম তো অলওয়েজ আমার খাবারের প্রশংসা করে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন টাটা।